দিদি, আমি একজন ব্যর্থ প্রেমিকা। আমার একটা লাভ স্টোরি রয়েছে, তুমি শেয়ার করবে? খুব রিকোয়েস্ট করেছিল মেয়েটি এবং আমাকে প্রচুর মেসেজ করেছে, প্রচুর রিকোয়েস্ট করেছে ভিডিওটা বানানোর জন্য। তো দিদি, আমি একজন ব্যর্থ প্রেমিকা। আমি এত ভালোবেসেও আমার ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে পারিনি। তুমি প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো এবং আমার নামটা অবশ্যই নিও তোমার ভিডিওতে। আমার নাম পূজা, আমি নদিয়ার শিমুরালি থেকে বলছি। আমাদের রিলেশনশিপ প্রায় 5 বছরের, বলতে পারো 5 বছর আগে সোশ্যাল মিডিয়া থেকেই পরিচয় হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় হওয়ার পরেও যখন আমাদের রিলেশনশিপ চলছিল, তখন কোনো অংশেই মনে হয়নি যে মানুষটার সাথে আমার সোশ্যাল মিডিয়ার থ্রুতে পরিচয়। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। আমি যখন 5 বছর আগে ওকে ভালোবাসতাম, তখন ও বেকার ছিল, কোনো কাজ করতো না। কিন্তু সেটা জানার পরেও আমি ওর হাত ছাড়িনি দিদি। আমি ভালোবেসেছি এবং আমি বিশ্বাস করতাম যে আজ বেকার হলেও পরবর্তীকালে ও আর বেকার থাকবে না, ও ঠিক কিছু না কিছু করবে। সেই সময়টুকু আমি ওকে দিয়েছিলাম এবং আমি সত্যি ওর হাতটা ধরে রেখেছিলাম, যাতে এই শুধুমাত্র বেকারত্বের কারণে ওর হাতটা আমাকে ছাড়তে না হয়। তাই আমি সব সময়ের জন্য ওর হাতটা ধরেই রেখেছিলাম। আমার একটা প্রশ্ন, ভালোবাসা কি সত্যি খুব অপরাধ? আমি যখন ছেলেটিকে ভালোবাসতাম, আমার বাড়ি থেকে কেউ মেনে নেয়নি, তার কারণ ছেলেটা বেকার। তা সত্ত্বেও আমি ছেলেটার হাত ছাড়িনি, আমি ছেলেটার হাত ধরেই ছিলাম বাড়ির অমতে গিয়ে। যখন কোনো অংশেই বাড়ি থেকে মেনে নেবে না, 2024 সালে আমি ছেলেটির সাথে পালিয়ে বিয়ে করি। হয়তো কোনো কারণে আমরা আলাদা। বিয়ের কিছুদিন পর থেকে ওর চোখে আমি অন্য কারোর জন্য ভালোবাসা দেখতে পেয়েছিলাম, যে ভালোবাসা আমি কখনো আমার জন্য দেখিনি। একদিন হঠাৎ করে সে আমায় বলে সে নাকি অন্য কাউকে বিয়ে করতে চায় এবং সে অন্য কাউকে ভালোবাসে। তারপর সে আমায় বলে যে সে আর নাকি আমার সাথে থাকতে পারবে না, আমাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দেয় এবং আমাকে অনুরোধ করে, তুমি প্লিজ আমার জীবন থেকে চলে যাও, আমি তোমায় আর চাই না, আমি তোমায় ভালোবাসি না, আমি আমার জীবনে অন্য কাউকে চাই। আচ্ছা দিদি, এরকম কথা কোনো ছেলে বিয়ের পর কি করে বলতে পারে? আমার জীবনে প্রথম ভালোবাসা ছিল ও, যাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। হয়তো ও যতটা না আমায় আপন করেছিল, আমি হয়তো তার থেকে অনেক বেশি ওকে আপন করেছিলাম। তবুও আমি একটা কথাই বলবো, যারা আমায় ছেড়ে চলে গেছে তারা তাদের মতো করে ভালো থাকুক, আমি সামনের দিকে এগোতে চাই। একটা সাজেশন দেবে দিদি ভাই, আমার সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক?